গ্রীষ্মের দুপুরে একটি মা হাঁস পুকুরের ধারে ঘাসের নিচে খুব সুন্দর এক জায়গা খুঁজে পেল। সে সেখানে 5টি ডিম পারল। হঠাৎ দেখতে পেল একটি ডিম বাকিগুলোর থেকে অনেক বড়। তার খুব চিন্তা হলো। একটি সুন্দর মিষ্টি সকালে একের পর এক ডিম ফুটতে শুরু করলো। পিপ পিপ শব্দ করলো সব ছানারা। বাহ, কত বড় এই দুনিয়া বলে চারদিকে তাকাতে লাগলো। কিন্তু সেই বড় ডিমটি এখনো ফুটলো না। মা হাঁস চিন্তায় বসে রইল। শেষে একদিন সুন্দর সকালে সেই বড় ডিমটিও ফাটলো। কিন্তু যে বাচ্চাটি বেরিয়ে এলো সে দেখতে ধূসর রঙের হাঁসছানা। এই হাঁসছানা অন্য ভাই বোনদের থেকে আলাদা ছিল। সে ছিল বেশ বড় কিন্তু বেশ অরূপ। নাম তো রাখতে হবে, কিন্তু এরকম দেখতে। সবাই তাকে দেখে আশ্চর্য হলো। মা বলল, একদিন ঠিক হয়ে যাবে, বদলে যাবে। কিন্তু দিন যেতে লাগলো, সে তেমনই রয়ে গেল। সব ভাই বোনেরা এই হাঁসছানাকে নিয়ে মজা করত, তার সাথে খেলতো না। হাঁসছানা মনে মনে খুব কষ্ট পেত। একদিন পুকুরের কাছে এসে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সবাই তাকে দেখে হাসছে। তার পরিবার তাকে ছেড়ে চলে যেতে লাগলো। তাই সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এক সময় যখন শীত নেমে এলো, চারপাশ বরফে ঢেকে গেল। সে মনে মনে খুব দুঃখ পেল, ঠান্ডায় কাঁপতে লাগলো। হাঁটতে হাঁটতে রাস্তায় এক কৃষক তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তার যত্ন নিল। কিন্তু সেখানেও বাচ্চারা তাকে নিয়ে খেলা করতে লাগলো। তাই সে আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। বসন্ত এলো, চারদিক আবার ফুলে ফুলে ঢেকে গেল। হাঁটতে হাঁটতে সে একটি নদীর কাছে এসে পৌঁছলো। সেখানে সুন্দর রাজহাঁস সাঁতার কাটছিল। রাজহাঁসরা তাদের দিকে আসতে লাগলো। সে লজ্জায় নিজের মাথা নামিয়ে নিল। যখন মাথা নামালো, তখন জলে নিজের প্রতিবিম্ব দেখে অবাক হয়ে গেল। আরে, আমি তো আর সেই অরূপ হাঁসছানা নই, আমি এখন একটি সুন্দর তরুণ রাজহাঁস হয়ে গেছি। সে বুঝতে পারল যে সে আসলে হাঁসছানা ছিল না, ছিল একটি রাজহাঁসের বাচ্চা। অন্য রাজহাঁসেরা তাকে তাদের সাথে নিয়ে গেল। সেই সুন্দর রাজহাঁস তাদের সাথে সুখে শান্তিতে থাকতে লাগলো।